রমজানের আগে দেশের বাজারে কয়েকটি পণ্যের দাম বাড়তি হলেও অধিকাংশ স্থিতিশীল। ভোক্তাদের মাঝে মিশ্র প্রতিক্রিয়া। আরও জানাতে নোয়াখালী ও কুষ্টিয়া থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী মাওলা সুজন ও নাহিদ হাসান তিতাস। শুরুতেই যাচ্ছি নোয়াখালীতে সুজনের কাছে। সুজন, আপনি তো বাজারে রয়েছেন, কেমন দেখছেন নিত্য পণ্যের দাম, কোন পণ্যের দাম কত জানাবেন? ইশরাত, আপনাকে যদি নোয়াখালীর বাজার পরিস্থিতি বলতে চাই, এই মুহূর্তে আমি এখন অবস্থান করছি নোয়াখালী পৌর বাজারে, যেটি নোয়াখালী জেলা শহরের খুচরা বাজার হিসেবে পরিচিত। আসলে সকাল থেকে এই বাজার ঘুরে যে চিত্র আমি দেখতে পেয়েছি যে সবজির বাজার স্থিতিশীল থাকলেও কিন্তু যে অন্যান্য পণ্য, বিশেষ করে রমজান উপলক্ষে যে রমজান উপকরণ রয়েছে সেগুলো সে পণ্যের দাম অত্যন্ত ঊর্ধ্বমুখী রয়েছে। বাজারে স্থানীয়ভাবে প্রচুর পরিমাণে সবজির সরবরাহ থাকা সবজির বাজার মোটামুটি নিয়ন্ত্রণ রয়েছে জানিয়েছেন সাধারণ ক্রেতারা। একই সঙ্গে আমি যদি বলি যে মাছ মাংসের বাজারের কথা বলি, রমজান উপলক্ষে কিছু অসাধু ব্যবসায়ী যারা রয়েছে তারা আজ একজোট হয়ে যে মাছের দাম এবং মাংসের দাম বৃদ্ধি করেছে বলে জানিয়েছেন সাধারণ ক্রেতারা। তারা জানিয়েছেন যে আসলে যে গেল সপ্তাহে যে মাছের দাম, বিশেষ করে যদি উদাহরণ হিসেবে বলি যে তেলাপিয়া মাছের কেজি 160 টাকা 180 টাকা কেজি ছিল, আর সকাল থেকে সেটি বিক্রি হচ্ছে 200 থেকে 220 টাকা, কোনো ক্ষেত্রে 240 টাকা বিক্রি হচ্ছে। অপরদিকে যদি রুই কাতল বা মৃগেল মাছের মতো বড় মাছের কেজি যে গেল সপ্তাহে যদি 300-350 টাকা কেজি ছিল, কিন্তু রমজান উপলক্ষে আজ থেকে সেই মাছের বাজার 400 থেকে 450 টাকা, কোনো ক্ষেত্রে 500 টাকা কেজি ধরে রাখা হচ্ছে। অপরদিকে আমি যদি মুরগির বাজার বলি, যে দেশীয় মুরগির দাম অত্যন্ত উচ্চ পর্যায়ে রয়েছে, বিশেষ করে 550-600 টাকা কেজি ধরে বিক্রি হচ্ছে, আর লেয়ার মুরগি বিক্রি হচ্ছে 300 টাকা কেজি ধরে, ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে 200 টাকা কেজি ধরে। অন্যদিকে আরো দুটি জাতের মুরগি রয়েছে, হাইব্রিড কক এবং সোনালী কক, এই দুটি মুরগি বিক্রি হচ্ছে 280 থেকে 300 টাকা কেজি ধরে। অপরদিকে গরুর মাংসের বাজার অত্যন্ত অস্থিতিশীল রয়েছে, 850 টাকা কেজি ধরে বিক্রি হচ্ছে। তবে ক্রেতাদের বড় একটি অংশের অভিযোগ রয়েছে যে বাজারে যে বিশেষ করে রমজান উপলক্ষে সোয়াবিনের তীব্র সংকট তারা দেখতে পাচ্ছেন। তো এই বিষয়ে আমি একজন কথা বলবো একজন ক্রেতার সাথে, আমি তার কাছে জানতে চাইব যে রমজান উপলক্ষে বাজার পরিস্থিতি আপনি কেমন দেখছেন? আসসালামু আলাইকুম, ধন্যবাদ দেশ টিভিকে এই প্রতিবেদনগুলো প্রচার করার জন্য। বিশেষ করে বাজার মনিটরিং এর উপরে বাজারের নিত্য প্রয়োজনীয় দ্রব্যের দাম উন্নয়নগুলো স্বাভাবিক থাকলেও ইফতার কেন্দ্রিক যেগুলো আছে, বিশেষ করে সোলার দাম ঊর্ধ্বমুখী আসে, এবং বিশেষ করে বাজারে সোয়াবিন তেলে খুবই তীব্র সংকট রয়েছে। তো দেশ টিভির মাধ্যমে এই প্রতিবেদনগুলো যখন প্রচার হবে, তখন কিছুটা হলেও সিন্ডিকেট ভাঙতে গিয়ে তার সহযোগিতা হবে আর কি। এই প্রতিবেদনগুলো প্রচার করার পরিপ্রেক্ষিতে থেকে সোয়াবিন তেলের তীব্র সংকট রয়েছে, সোয়াবিন তেল বাজারে নাই বললেই চলে। ধন্যবাদ দেশ টিভিকে। আপনাদেরকে যদি মুদি পণ্যের যদি পেঁয়াজ, রসুন, আলুর দাম অত্যন্ত নিয়ন্ত্রণ থাকলেও কিন্তু সোয়াবিনের তীব্র সংকটের কারণে ক্রেতারা বলছে যে তারা যদি সোয়াবিন তেলের যদি যে সিন্ডিকেট রয়েছে বাজারে, সোয়াবিন তেলের যদি সে সিন্ডিকেট ভেঙে যদি বাজারে সোয়াবিন তেলের যদি উন্মুক্ত করা যায়, তাহলে তারা উপকৃত হবে। এই ব্যাপারে তারা প্রশাসনের যথেষ্ট নজরদারির আহ্বান জানিয়েছেন। তো আমি এখন রমজানমুখী বাজারের ব্যাপারে জানতে চলে যাব কুষ্টিয়ায়। সেখানে রয়েছে আমাদের সহকর্মী তিতাস। আপনার কুষ্টিয়ার বাজার পরিস্থিতি কেমন দেখছেন? সুজন, আসলে কুষ্টিয়ার বাজার এবছর রমজানে একেবারে ব্যতিক্রম। অর্থাৎ পূর্বের যে বিগত বছরের রমজানগুলো এসেছে সেগুলো কিন্তু প্রচুর পরিমাণ দ্রব্যের দাম বাড়তো, কিন্তু এবছর কুষ্টিয়ায় কিন্তু হাতে গোনা দু একটি পণ্য বাদে কিন্তু সব ধরনের পণ্যের দামই স্বাভাবিক রয়েছে। এতে কিন্তু যারা ক্রেতা এবং বিক্রেতা উভয়ই কিন্তু সন্তুষ্ট। আমি রয়েছি কুষ্টিয়ার সবচেয়ে বড় বাজার, খুচরা বাজার, পৌর বাজার। এই বাজারের যদি আমি আজকের বাজার দর জানাই, যেমন রমজানের যে প্রধান উপকরণ যেমন ছোলা, সেই ছোলার কিন্তু আগের মতো স্বাভাবিক দাম 100 টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। এছাড়াও চিনি বিক্রি হচ্ছে 120 টাকা কেজি দরে। এছাড়া যে সবজি ভিত্তিক যে রমজানের পণ্যগুলো রয়েছে সেগুলোর দামও কিন্তু স্বাভাবিক রয়েছে। যেমন আলু কেজি প্রতি বিক্রি হচ্ছে 20 টাকা কেজি, এবং যেটা বেগুনি অর্থাৎ রমজানের প্রধান উপকরণ বেগুন বিক্রি হচ্ছে 70 টাকা। যদিও বেগুনটির দাম কেজিতে 10 টাকা বেড়েছে, অর্থাৎ 60 টাকা কেজি ছিল গত কালো, আজকে সেটা 10 টাকা কেজিতে বেড়ে বিক্রি হচ্ছে 70 টাকা কেজি দরে। এছাড়া পেঁয়াজ বিক্রি হচ্ছে 40 টাকা কেজি দরে, শশা বিক্রি হচ্ছে 60 টাকা কেজি দরে। অর্থাৎ আমরা বলতে পারি যে সবজি ভিত্তিক যে রমজানমুখী যে পণ্যগুলো রয়েছে সেগুলোর দাম কিন্তু একেবারে স্বাভাবিক রয়েছে। আসলে এ বিষয়ে যারা বিক্রেতা রয়েছে আমি তাদের সাথে কথা বলেছি। বিক্রেতাদের যেটি দাবি যে বাজারে পর্যাপ্ত কিন্তু এবছর সরবরাহ রয়েছে। এই পর্যাপ্ত সরবরাহ থাকার কারণেই কিন্তু বাজার স্বাভাবিক রয়েছে এবং দাম কিন্তু ক্রেতাদের নাগালের মধ্যে রয়েছে। তবে আমি এ বিষয়ে ক্রেতাদের সাথে কথা বলেছি। ক্রেতারা সন্তুষ্ট থাকলেও তারা কিন্তু আশঙ্কা প্রকাশ করছে যে রমজান শুরু হওয়ার পরে যে দাম
যেন না বাড়ে। তারা বলছে এখন যেটি রয়েছে তারা এতে সন্তুষ্ট, কিন্তু যদি রমজান শুরুতে বাড়ে তখন কিন্তু একটু তারা প্রবলেমের মধ্যে সমস্যার মধ্যে পড়বে। এদিকে যদি আমি মাছ মুরগি মাংসের বাজারের কথা একটু বলি, যে মুরগির বাজারও কুষ্টিয়ায় কিন্তু স্বাভাবিকই রয়েছে। দীর্ঘ দিন ধরে কুষ্টিয়ার বাজারে যে ব্রয়লার মুরগি রয়েছে সেটি কিন্তু 180 টাকা কেজি দরে বিক্রি হচ্ছে, এখনো সেটা 180 টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। এছাড়া সোনালী মুরগি 280 টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। এখন পর্যন্ত মুরগির বাজারটি কিন্তু স্বাভাবিকই রয়েছে, অর্থাৎ রমজানের আগে মুরগির দাম কিন্তু কোনোভাবে বাড়ে নাই। আর এদিকে যদি আমি একটু মাছের বাজারের কথা বলি, তবে মাছের বাজারটি একটু চড়া রয়েছে কুষ্টিয়ায়। সব ধরনের মাছের দামই কিন্তু চড়া। আসলে মাছের দাম চড়ার পিছনে বলছে মাছের সরবরাহ কিছুটা বাজারে কম রয়েছে, যার কারণেই কিন্তু মাছের বাজারটি চড়া। তো সর্বশেষ আমি এতটুকুই বলতে পারি যে ইশরাত, এই যে বিগত রমজানগুলোর মতো কিন্তু এবারের যে রমজান, সেই রমজানে কিন্তু অনেকটাই কুষ্টিয়ার যে বাজার সেটি কিন্তু স্বাভাবিক রয়েছে, অর্থাৎ হাতে গোনা দু একটি পণ্য বাদে কিন্তু কোনো পণ্যের দাম তেমন বাড়েনি। তাই ক্রেতা এবং বিক্রেতা উভয় কিন্তু সন্তুষ্ট প্রকাশ করছে। এই ছিল কুষ্টিয়া থেকে বাজার নিয়ে আমার কাছে সর্বশেষ খবর। ইশরাত, আপনাদের দুইজনকে অসংখ্য ধন্যবাদ। নোয়াখালী ও কুষ্টিয়া থেকে রমজানকে ঘিরে নিত্যপণ্যের বাজার পরিস্থিতি নিয়ে বলছিলেন সহকর্মী মাওলা সুজন এবং নাহিদ হাসান তিতাস।